বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় না আসতেই তাদেরকে আবার বিএনপির পোলাপানি প্রোটেস্ট করতেছে এবং তারাই আবার সাধারণ জনগণের উপর তারা নির্যাতন শুরু করছে। তাহলে আমরা এক স্বৈরাচারকে সরাইয়া আবার কোন স্বৈরাচারকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে চাবো? কখনোই চাবো না আওয়ামী লীগের মতন কোনো কাজ করে 5 বছর পর নির্বাচিত হওয়ার পর বিএনপি কেও পালাতে হয়। আমি এই আদর্শে বিশ্বাসী নই। আমি বলবো কিছু অতি উৎসাহী কিছু কর্মী আছে যাদের কারণে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো আপনাদের তিনজনের মাধ্যমে আমি আশা করছি আপনারা আলোচনা করবেন যাতে বিএনপির সিনিয়র পার্সনরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে এই সমস্ত অতি উৎসাহী যে কর্মীগুলো আছে তাদেরকে যেন ব্রেক করতে পারে। জি, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক হাসিনা আপা, আপনাকে সহ প্যানেলিস্ট সবাইকে আমার শুভেচ্ছা। আমার প্রশ্ন এখানে, বিএনপির প্রতিনিধি কে আছেন, আলী ভাই নাকি? আপনি বিএনপির প্রতিনিধি খুঁজছেন কেন? আমরা তা আলোচক এনেছি। আচ্ছা, ওনারা সবাই আলোচকদের। বিশ্লেষক, এখানে বিএনপি কোনো প্রতিনিধি নেই, এখানে সবাই ও ওনারা আচ্ছা বিশ্লেষক। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আমার কথা হলো সবসময় কি আর বিগত, বিএনপি নিয়ে প্রোগ্রাম করতে হবে বলেন? না ঠিক আছে। আমার আমার এখানে জানতে চাওয়া বা প্রশ্ন, যে বিগত সরকারের আমলে যারা সাধারণ জনগণের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় না আসতেই তাদেরকে আবার বিএনপির পোলাপানি প্রোটেস্ট করতেছে এবং তারাই আবার সাধারণ জনগণের উপর তারা নির্যাতন শুরু করছে। তাহলে আমরা এক স্বৈরাচারকে সরাইয়া আবার কোন স্বৈরাচারকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে চাবো? আর হলো কে, এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটের মধ্যে আওয়ামী লীগ প্রতিনিধি ঢুকাইছে, বিএনপি বা জামাত প্রতিনিধি ঢুকাইতে পারেনি। এটা বিএনপি এবং জামাতের ব্যর্থতা, কারণ তারা তো ভাগ বটোয়ারা নিয়ে ব্যস্ত আছে। আমাদের আমার প্রশ্ন এখানে, যে আমাদের বাড়ি বগুড়া জেলা শিবগঞ্জ থানা সৈয়দপুর ইউনিয়ন। এখানে আমাদের চেয়ারম্যান ছিল একজন জাতীয় পার্টিপন্থী। তিনি সরে যাওয়ার পরে তাকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হইতাছে বিএনপির একজনকে, কিন্তু সে বিএনপির একজন, সে চিহ্নিত মনে করেন একজন দুর্নীতিবাজ। সে নির্বাচনের সময় আমরা যাকে অর্থ দিয়ে সহযোগিতা করার পরে সে নির্বাচন করছে, তারপরে সে পাশ করছে। পাশ করার পরে এখন তাকে আবার চেয়ারম্যানের দায়িত্ব দিতেছে। সে আবার বিগত সরকার আমলে যারা দুর্নীতি করছে, যারা 50,000 টাকার জমি 6,62,000 টাকা করে শতাংশ কিনছে, তাদেরকে প্রোটেকশন, হ্যাঁ প্রোটেকশন দিতেছে। আর এই ব্যাপারে আমি আমাদের শিবগঞ্জ থানার যে বিএনপির প্রতিনিধি বা যে নমিনেশন প্রার্থী মীর শাহে আলম, তার কাছে শতবার আমি ফোন দিছি, কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই। যেহেতু আমার হোয়াটসঅ্যাপে ছবি আছে, সে ফোন রিসিভ করে নাই। আমি শুধু তার কাছে জানতে চেয়েছিলাম যে বিএনপির লোকজনের কি অভাব পড়েছে যে দুর্নীতিবাজদেরকে আবার বেছে বেছে সে প্রতিনিধি বানানো হচ্ছে। এখন আমার কথা যে আমরা সাধারণ জনগণ আমরা কি করব? না অন্তর্বর্তী সরকার আমাদের কষ্ট বুঝতেছে, যেমন সামনে রমজান মাস, অহন্তরী বাজারের যে ঊর্ধ্বগতি দ্রব্য মূল্যের দাম, এটার সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এটার যে নিয়ন্ত্রণ সেটা নিতে পারে নাই বিগত সরকার। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছেন সেটা বিএনপিরও এখানে সমালোচনা হচ্ছে, বিএনপিও জানে। নাসির আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত। জি হাসিনা আপা, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে তিনজন প্রিয় আলোচককে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি তিনজন আলোচকের কাছেই আমি আমার প্রশ্ন রাখবো এবং মতামত রাখবো। সেটি হচ্ছে, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথমেই যে ভুলটা করেছে, উনি ছাত্রদেরকেই পুরা প্রায়োরিটিটা দিয়ে দিয়েছে যে ছাত্ররাই আমাকে বসিয়েছে। ভালো কথা। তারপর উনি মাস্টার মাইন্ড নিয়ে যে কথাটি বলেছিল, এটি নিয়েও বিতর্ক আছে। তো আমার কথা হচ্ছে, এই কথাটার কারণেই ছাত্ররা কিন্তু একটা লাই পেয়ে গেল। আমি যদি আপনাদের তিনজনের কাছে যদি আমি প্রশ্ন রাখি যে সত্যিকার অর্থে কি ছাত্ররা পারতো, যদি রাজনৈতিক বড় বড় দল, সাধারণ খেটে খাওয়া মানুষের যে 16-17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, এটার কারণেই তারা সূচনা করেছিল ছাত্ররা, এবং এই সূচনার সূত্রপাত ধরে সবাই কিন্তু তাদের ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই জুলাই আন্দোলনে। তো ছাত্ররা যদি পুরো ক্রেডিটটা নিতে যায়, এটা আমি ব্যক্তিগতভাবে বলবো এটা আসলে তাদের জন্য ভুল।
তো আজকে ছাত্ররা যেটা বলতে চাচ্ছে যে স্বৈরাচার গেছে যে পথে, স্বৈরাচারের পুনর্বাসন। জি আপা কয়েক সেকেন্ড আমি শেষ করব। তো এই কথা বলে আমরা প্রতিনিয়ত শুনছি। জি জি এই কথাগুলো বলে যদি তারা রাজনৈতিক বড় যেমন বিএনপি এবং জামাতকে যদি মিন করে তারা টার্গেট করে তাদের সঙ্গে লড়তে চায়, কতটুকু তারা আসলে সফল হতে পারবে এটি একটি বিষয়। আর যে দর্শকটি যে বললো বিএনপির কথা, অবশ্যই আমি কিন্তু একজন বিএনপির কর্মী। আমি কখনোই চাবো না আওয়ামী লীগের মতন কোনো কাজ করে 5 বছর পর নির্বাচিত হওয়ার পর বিএনপি কেও পালাতে হয়। আমি এই আদর্শে বিশ্বাসী নই। আমি বলবো কিছু অতি উৎসাহী কিছু কর্মী আছে যাদের কারণে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো আপনাদের 3 জনের মাধ্যমে আমি আশা করছি আপনারা আলোচনা করবেন যাতে বিএনপির সিনিয়র পার্সনরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে এই সমস্ত অতি উৎসাহী যে কর্মীগুলো আছে তাদেরকে যেন ব্রেক করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপা ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আসসালামু আলাইকুম। আমি শুনছিলাম আপনাদের কথা। তো ডক্টর ইউনূস স্যার আজকে গতকালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন বণিক বার্তায়। ওখানে উনি বলেছেন যে যদি কেউ সংস্কার না চায় তাহলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ওনার এই কথাটা কি আসলে মানে দায়িত্বশীল কোনো কথা কিনা আমি একটু মতামত জানতে চাচ্ছি আপনাদের। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। আপনি যদি শুরু থেকে শুনেন তাহলে হয়তো বা শুনতে পাবেন। আমাদের সাথে আরেকজন আছেন শাহজালাল ইসলাম মির্জা। আপনার প্রশ্ন বা মতামত প্লিজ মাইক্রোফোনটা অন করে নেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে সবাই সম্মানিত ব্যক্তি। আমি আমার গায়ে গেঞ্জি দেখতেছেন, তো আমাকে একটু সময় দিতে হবে। আমি টক শো দেখি কিন্তু আমি লাইভে অংশগ্রহণ করতে পারি না কর্মের কারণে। বিএনপিকে যেভাবে সমন্বয়ক এবং গতকালের একটা নিউজ দেখলাম যে প্রফেসর ইউনূস স্যার ইন্ডিয়া একটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে বিএনপির উপরে, খুব নীরব ঠান্ডা মাথায় বিএনপিকে একটা দোষারোপের মধ্যে ফেলাই দিয়েছে। বিএনপি যে চাইতেছে যে কোন দল নিষিদ্ধর আমরা পক্ষে না, এটা তো আমি মনে করি কারেক্ট। কারণ যদি নিষিদ্ধ করে তা আওয়ামী লীগ কিন্তু একটা ইস্যু পাইব রাজনীতি করার, যে আমরা নিষিদ্ধ না করলে আমরা অংশগ্রহণ করতে পারতাম। আর বিএনপি যেটা চাইতেছে যে এরা নিষিদ্ধ চাইতেছে না। আওয়ামী লীগ কি নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ মাঠে আসতে পারবো ইলেকশন করার জন্য? কখনোই পারবে না। এটা বিএনপি জানে বলেই বিএনপি ওই ইস্যুটা নিতেছে। কারণ আওয়ামী লীগের যে অপরাধ, যদি মার্কেটে যে পণ্য বিক্রি করে 50% ডিসকাউন্ট দিয়া এদের 50% অপরাধ যদি ছাড় দেয় আর বাকি 50% অপরাধের যদি বিচার করে 500 বছরের সাজা হইব 3য় শ্রেণীর কর্মী পর্যন্ত। সো এদেরকে নিষিদ্ধ করলে আর একটা ইস্যু পাইব দেশে এবং বিদেশে যে আমরা নিষিদ্ধ করে দিয়েছি। আর যদি নিষিদ্ধ না করে এরা তো এমনি মাঠে আসতে পারবো না, এদের কোনো রাজনীতি করার সুবিধাই পাইব না। এই কারণে বিএনপি চাইতেছে যে এদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন নাই। কিন্তু সমন্বয়ক এবং আরো কিছু লোক আছে, মানে মান্যগণ্য ব্যক্তিরই বিএনপিকে এমন একটা ইস্যু মধ্যে ফেলাইতেছে যারা আগে যেমন আওয়ামী লীগ বলতো যে বিএনপি হচ্ছে জামাতের দোষর, আর এখন জামাতও পিছন থেকে বলতেছে অন্যদেরকে দিয়ে বলাইতেছে যে বিএনপি আওয়ামী লীগের দোষর। বিএনপি কারোর দোষর না, বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের কল্যাণে রাজনীতি করে। এদের সৃষ্টি হয়েছে কোথায় থেকে? প্রত্যেকটা স্টেপে স্টেপে চেক করে দেখেন বিএনপি কিন্তু যা করছে অপরাধ অবশ্যই করতে পারে। বিএনপি যা করছে বাংলাদেশ জনগণের জন্য করছে। এরা গণতন্ত্র দিচ্ছে এবং স্বাধীনতার ঘোষণা দিয়া রাজনীতির মিজাই করছে না সুজা সাপটা। এবং পার্লামেন্ট যে সিস্টেম যেমন মানে প্রত্যেকটা ইস্যু মিজে আমি আমার ঠিক আপনারা মানে সবকিছু বেশি জানেন। আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। বিএনপিকে কিন্তু আন্দোলন করে যে কোনো দাবি অতি অল্প আন্দোলনে এরা দাবি আদায় করা যায়। আওয়ামী লীগ এমন একটা দল, এরা ক্ষমতা থাকলে যেমন খুন গুম করে, ক্ষমতায় না থাকলে এরকম করে। সে একটা দল কি বিএনপি জীবনে চাইবো যে এরা অংশগ্রহণ করুক, কিন্তু বিএনপি চাইতেছে এরা তো এমনি অংশগ্রহণ করতে পারবে না, এদেরকে নিষিদ্ধ করলে এরা সুবিধা পাইবে। অর্থাৎ নিষিদ্ধ করার দরকার নাই। কিন্তু এটা আমরা না বুঝা বিএনপিকে দোষারোপ করতেছি। এটা কখনোই ঠিক না। ওকে, আসসালামু আলাইকুম।
মির্জা